আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে চলে আসলাম আমার বার্থডে ব্লগ নিয়ে। তো 12টার সময় হচ্ছে আমি আমার বোনের রুমে ছিলাম, আর এই দিকে আমার ভাইয়া, আব্বু, আম্মু সবাই মিলে আমাকে একটু ছোট করে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছিল। এই ভিডিওগুলো আমার ছোট বোনই ক্যাপচার করে রেখেছিল। এখানে হচ্ছে ওরা দুইটা কেক আর ক্যান্ডেলস গুলো ধরিয়ে দেন আমাকে ডাক দিল। হ্যাপি বার্থডে আই নেই হবে না, বার্থডে তো আমারই ভাই। দাঁড়াও, সুন্দর একটা জিনিস আমার বাবুই। গাইস দেখতেই পাচ্ছেন ভাইয়ার আজকে বার্থডে। আরে আমার না, হ্যাঁ তোমার। হ্যাপি বার্থডে তন্ময়। আরে ভাই তোমার বার্থডে, তুমি এখানে আসো। তোমার বার্থডে তো সেভাবে করা হয়নি। হ্যাপি বার্থডে তন্ময় দানবিতা। হ্যাপি হ্যাপি আল্লাহ জানে বাচ্চাদের ঘুম। তোমার কি বার্থডে নাকি? আমার না, তান্নির। গাইস দেখতেই পাচ্ছেন ভাইয়ার আজকে বার্থডে। আরে আমার না, হ্যাঁ তোমার। হ্যাপি বার্থডে। সো এখানে হচ্ছে ওরা দুইটা কেক এনেছিল, একটা পিঙ্ক থিমের এন্ড একটা হচ্ছে চকলেট ফ্লেভারের, আর দুইটার উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে তরনি। আমাকে আব্বু দিয়েছে ফুলের তোড়া, সেজন্য আব্বুকে আমরা জানাচ্ছি মনের গভীরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর সাথে সাথে নিভে যাচ্ছে, যেভাবে নিভে যাচ্ছে আমার জীবনের আলো। জীবনের আলো নিভে যাচ্ছে আস্তে আস্তে। আমার জীবনের আলো নিভে যাচ্ছে, তোমার জীবনের আলো জেগে উঠছে যেভাবে। গাইস দেখতে পাচ্ছেন এই যে ভাইয়া আর তথ্য মিলে কি সুন্দরভাবে আমার রুমটা সাজিয়ে ফেলেছে। ওয়াও, লুকিং জোস। সো সবকিছুই ওরা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, স্পেশালি ওরা সব পিঙ্ক থিমের রাখার চেষ্টা করেছে, এর জন্য আমার রুমের সাথে অনেক ভালোভাবে যাচ্ছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। দেন ওরা এই পিঙ্ক কালারের স্ল্যাশ গুলোর কালারেরই একটা ড্রেসও এনেছিল, গাউন টাইপসের। সেই ড্রেসটা আমি পরে ফেললাম। ড্রেসটা সবকিছুর সাথে খুবই ভালো যাচ্ছিল আর ড্রেসটা অনেক বেশি প্রিটি ছিল। তো আমি আবার ওদেরকে বললাম যে তোমরাও সবাই গিয়ে পিঙ্ক কালারের ড্রেস পরে আসো, দেন সবাই একসাথে আমরা কেক কাটি এন্ড ভিডিও করি, ফটোশুট করি। তো আমি হচ্ছে আব্বু, আম্মু, নানু সবার সাথে ভিডিও করছিলাম এন্ড পিকচার তুলছিলাম। আগুন আগুন ধরাই দিও না আবার। রেডি 1 হ্যাপি বার্থডে। আরে তুমি এত খুশি কেন? আমার তো মনে হচ্ছিল আজকে ভাইয়ারই বার্থডে, ভাইয়া এত বেশি খুশি ছিল। আর এই ফ্লাওয়ার বুকেটা হচ্ছে আব্বু এনেছিল। আব্বু সব সময় কারো কোনো স্পেশাল ডে থাকলে সব সময় ফ্লাওয়ার বুকে গিফট করে, এটা খুবই ভালো লাগে আমার। থ্যাংক ইউ নানু। নানু তো অসংখ্য ধন্যবাদ। আসলে ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল, বাট হয়তো ভিডিওতে আমি দেখাতে পারিনি। নেক্সট কোনো একটা ভ্লগে এই ড্রেসটা পরে দেন আমি আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও করব। অ্যান্ড বার্থডে যেহেতু তাই আমি কিছু রিলস বানিয়েছিলাম, আর এই রিলসগুলো কিন্তু আমি আপলোড করেছি আমার টিকটক অ্যান্ড ইউটিউবের শর্টসে, সানজিদা তর্নি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার্স হতে কিন্তু আর মাত্র 700 সাবস্ক্রাইবার্স বাকি। বড় কেকটা তো আমি কেটেছি অ্যান্ড সবাইকে খাইয়ে দিয়েছি, বাট সেই ভিডিও ক্লিপটা সামহাউ ডিলিট হয়ে গিয়েছে। যেহেতু কেক কাটার সময় অনু ভাইয়া ছিল না, সো অনু ভাইকে আবার বললাম তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তো ওর সাথেও কিছু পিকচার এন্ড ভিডিও তুললাম, দেন ছোট কেকটা কেটে ওকে খাইয়ে দিলাম। ছেলের মনে কষ্ট বুঝে যাচ্ছে, বাসকে আসছে না। অনাস, আমি যে কেকটা কাটলাম তুমি কোথায় ছিলা? আমি তো একটু কাজে বাইরে গেছি। গাইস বুঝছেন, রাত 12টায় সে কাজে বাহিরে যায়, তাহলে বোনের প্রতি কি ভালোবাসা দেখেন। এইজন্যই তো সুইটা করে এসে নাও পিকচার। সো এখন হচ্ছে আমি একে একে সবগুলো গিফট আনবক্স করব যা আমার ফ্যামিলি আমাকে বার্থডেতে গিফট করেছে। গাইস রাতের স্ন্যাক্স হয়ে গেল আবারো, আলহামদুলিল্লাহ। আমার কাছে হাজার হাজার শুকরিয়া যে তোমার বার্থডে। ওয়াও, এটা খুবই সুন্দর। খালি নামে তন্নি, কিন্তু খাবো তো আমি। ইয়েস গাইস, ওয়াও, ইয়েস গাইস। কি হচ্ছে পাশে থেকে খেয়ে নিচ্ছে টুকটুক করে। And yes, this is the Pokemon version. Whoa, whoa, whoa. প্যাকেট করে সুন্দর করে। Whoa, whoa, Roma. এই যে এটা আমার ফেভারিট চিপস। Favorite chips. কিন্ডার জয়। Kinder Joy, এটা আমারই। দাদা আমাদের দিয়ে খাইও। হ্যাঁ
কে কারে দিয়া এটা দেখো তনি, এটা দেখো, এটা কি চকলেট? হ্যাঁ কে কারে দিয়া না মনে হয়। ঘড়ি ঘড়ি দেখতে পাচ্ছি তনি পুরস্কার হিসেবে পেয়ে গেল। দেখুন গাইস, এই যে কেক কাটছে। ওইটা কি ছোট ছোট? কাটাতে পাপা কেটে নিয়ে আসে, সমস্যা নেই। এই নাও। এটা আম্মু। আম্মু দিয়ে দিল একটি অসাধারণ গিফট তোমাকে। এটা কি আম্মু? অসাধারণ গিফটের সাথে সাথে এবার হাততালি হবে। এটা কি মা? কেন? তোমার জন্য। কেন মা? ইয়া আল্লাহ, স্বর্ণ কেন মা? স্বর্ণ স্বর্ণ স্বর্ণকলি। আরে তুমি এরকম করবে না, তুমি একটু পর পর জ্বলছে কেন? এই যে এটা দেখাও, এটা ব্রেসলেটটা কেমন? সেই মামা সেই ভেরি নাইস। জোরে একটা হাততালি হয়েছে আবারও। আবারও। আল্লাহ, এটা কি গাইস দেখতে পাচ্ছেন? গাইস আবার তৃতীয় কি আছে? তৃতীয় রয়েছে ইয়ে এটাও স্বর্ণের। এটা কি গলার মালা? এগুলো আম্মুই করবা? না তোমার না, এগুলো তোমার নামে রেজিস্ট্রেশন করা আছে ভাই, আর অন্য কেউ করলে জেল হইতে পারে। দেখেন গাইস কি সুন্দর একটা মালা। জোরে হাততালি, করতালির মাধ্যমে পুরস্কার বাতালির মাধ্যমে পুরস্কার বিতরণটা শেষ করুন দয়া করে। ঠিক আছে, কি খুললাম? খোলো। ওয়াও, সুন্দর তো। ভার্সাচি নাকি আবার? হ্যাঁ, এটা চায়না সাইনা যাবে। জাপানি। মা? হ্যাঁ, এটা হলো গাইস, এটা হচ্ছে আম্মু গিফট করেছে। না আমি না, ভাইয়া আর ভাইয়া আম্মু ভাইয়া gift ভাইয়া করেছে। আমি ফুল গিফট করছি। এটা তো তোমার আব্বুর, ওটা তো এটা আমার, আব্বু, তুমি আর এটা এটা ভাইয়া। এই ফুলটা আব্বু দিয়েছে। আর এটা ভাইয়া, ড্রেসটা ভাইয়া। হ্যাঁ, এটা হলো আলমগীর সাহেব। খুলো। পুরোটা খুলবা। সো এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, স্পেশালি এটার কালারটা এত সুন্দর ছিল, সামনাসামনি কালারটা দেখতে আরো বেশি সুন্দর। আমরা বার্থডে লাঞ্চ করতে যাব তখন হচ্ছে এই ড্রেসটা পরে আমি যাব। সো এই ছিল আমার বার্থডে গিফট। থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি আমার এই ডেটাকে এত বেশি স্পেশাল করার জন্য। চকলেট, ড্রেস, ব্যাগস, ফুলের বুকে আর রেগুলার ইউজ করার জন্য সিম্পলের মধ্যে খুবই সুন্দর কিছু গোল্ডের জুয়েলারি দিয়েছিল, যা আমার খুবই পছন্দ হয়েছে। মানে আমার যা যা পছন্দ, আমি যা লাইক করি সেই সবই ওরা দেওয়ার চেষ্টা করেছে, এন্ড সবকিছুই আমার অনেক বেশি পছন্দ হয়েছে। পিঙ্ক কালারের বার্থডে ড্রেসটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি আগে ভাবতাম কোনো এক বার্থডেতে আমি এরকম একটা ড্রেস পরে আমার বার্থডে সেলিব্রেট করব। আর আজকে সারাদিনে আমার ছোট বোন আর আম্মু অনেক কিছু রান্না করছিল। আজকে আমার আম্মু আমার ফেভারিট হাঁসের মাংস রান্না করেছে, আর তার সাথে চালের রুটি। আমার ছোট বোন চিকেন শাসলিক, আমার ফেভারিট মোমো, চিকেন ফ্রাই এইসবই বানিয়েছিল, আর সবগুলো খাবারে অনেক মজা হয়েছিল। হাঁসের মাংস আর মোমো আমার সবসময় অনেক বেশি পছন্দের, তাই আমার ছোট বোন মোমো বানিয়েছিল আর আমার আম্মু হচ্ছে হাঁসের মাংস রান্না করেছিল। সো ডিনার করে আমরা ঘুমিয়ে যাই, অ্যান্ড পরদিন আমার দুই ফ্রেন্ড চলে আসে আমাকে সারপ্রাইজ দিতে, অর্থি অ্যান্ড ফাতেমা, যারা কখনোই আমার বার্থডে ভুলে না। আমি আর অর্থী এখন এসেছি তর্নির বাসার নিচে। আমরা হচ্ছে ওকে সারপ্রাইজ দিব। আমরা কারেন্ট নাই। হ্যাপি বার্থডে। আসলে আমি তখন ঘুমাচ্ছিলাম, আর ঘুমের মধ্যে আমি একদম চমকিয়ে উঠেছিলাম। ওরা দুইজন চলে এসেছিল আমার জন্য খুবই কিউট আর সুন্দর একটা কেক নিয়ে, আর তার পাশাপাশি একটা গিফট বক্স নিয়ে। এখন এই গিফট বক্সটা আনবক্স করে আপনাদের দেখাবো যে ওরা আমার জন্য কি কি এনেছিল। ওয়াও, ওরে বাপ রে বাপ, কি রে ভাই তোরা এত ইফোর্ট দিছস? মাশাআল্লাহ। এটা হিজাব, মাশাআল্লাহ, কি একটা অবস্থা! আমি তো ভিডিও করতেছি। হ্যাঁ, এবার তুমি আরেকটা হিজাব আমার কালার নাই আসলে। গাইস, ইনশাআল্লাহ one day you will get everything you have ever wished for in life. ওয়াও, এত সুন্দর এনার্জি পারো। ওয়াও, এটা কি? ও হাইলাইটার। মানে ইউজ করতেও পারে না, ইউজ করতেও পারে না, ওকে আবার এগুলো দিয়েছি। ওয়াও, খরগোশ। ছবি টান দাও। অর্থি নিচে যে পাশে মানে তুলি গাইস কর্মকে ওয়াও, এ ওয়াও বলিস না কিসের জন্য? তোরা তুই ফুড দিছিস মা গো। না, তাহলে আমার বাসায় চলে যাই। ভাই
এখন তোর নিয়ে আমাদের কোথায় ট্রিট দিবা বলো? হ্যাঁ তোদের ট্রিট পাও না তো গত 2 বছর ধরে দেই। এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি তাড়াতাড়ি বলো। এটাই বলছে তোদের ট্রিট দিতে হবে। মাশাআল্লাহ এটা অনেক সুন্দর। আমার নিজেরই ভালো লাগতেছে। মা ভিতরে আবার অনেক সুন্দর। এর ছবি তুলতে দেব। দেখতেই পাচ্ছেন। ও এটা একটা কথা বের হচ্ছে না মুখ দিয়ে। আল্লাহ এই কালারটাই দিছো। এটা এমনি করলে বাড়ে উঠে বাড়ে। ও বুঝছি সুন্দর। তো ওরা আমাকে অনেক কিছু গিফট করেছিল, আমি তো জাস্ট গিফটগুলো আনপ্যাক করছিলাম, তাও শেষ হচ্ছিল না। আর প্রত্যেকটা গিফট অনেক বেশি সুন্দর ছিল। এটা ছিল ডায়মন্ড কাটের একটা রিংটাও অনেক বেশি সুন্দর। খুল। কুলু প্রত্যেকটা গিফট অনেক বেশি সুন্দর ছিল আর অনেক হাই কোয়ালিটির ছিল। স্পেশালি মেকআপ আইটেমগুলো অনেক সুন্দর ছিল। আর এই মেকআপ আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাডোরা ফেসবুক পেজে। আর এই পেজে কিন্তু আপনারা আরো বিভিন্ন ধরনের মেকআপ আইটেম, স্কিন কেয়ারের প্রোডাক্ট পেয়ে যাবেন। আর সবগুলোই কিন্তু একদমই রিজনেবল প্রাইসে এবং হাই কোয়ালিটির। আর অবশ্যই অরিজিনালটা পেয়ে যাবেন। সো আপনারা যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এই গিফটগুলো দিতে যান তাহলে এখনই চলে যান ফেসবুক পেজ অ্যাডোরা। থ্যাঙ্কস টু ফাতেমা অ্যান্ড অর্থে আমাকে এত সুন্দর সুন্দর গিফটগুলো দেওয়ার জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি। অ্যান্ড স্পেশালি অর্থে যে লেটারগুলো লিখেছিল এগুলো দেখে আমার মনটা একদম খুশি হয়ে গিয়েছিল। তো গিফট খোলার পরেই আমরা সবাই ছাদে চলে যাই। এখন হচ্ছে সবাই মিলে মানে 3 ফ্রেন্ড মিলে একটু পিকচার তুলবো, ভিডিও করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টর্নি। আগে আমি খাবো। আরে ধরতেই পারি না। আগে কে খাবি? ছোট মানুষ আগে। অর্থে তুমি খাও। গাইস দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য কান্না করছে। মাই গড। তো সেই দিন হচ্ছে আমাদের বাসায় সেরকম কোনো আয়োজন ছিল না। তো আম্মু ওদের জন্য বাহির থেকে হালকা কিছু স্ন্যাক্স নিয়ে আসলো। এখানে ছিল পুরি, চিকেন, চাপ আর হচ্ছে নান রুটি। আর তারপর হচ্ছে আম্মু ওদের জন্য চাও বানালো। তারপর ওরা বাসায় চলে গিয়েছিল। বার্থডে উপলক্ষে আমিও ওদেরকে ট্রিট দেই, আমরা এক জায়গায় ঘুরতে যাই, সেই ভ্লগটাও সামনে আসছে। আর সেদিন রাত্রেবেলা আমি, ভাইয়া, অনু ভাইয়া, আম্মু, তর্থি সবাই মিলে হচ্ছে আমরা একটা হরর মুভি দেখি, যেটা অনেক বেশি সুন্দর ছিল। নেক্সট দিন সকালবেলা আমি হচ্ছে আম্মুর গিফট দেওয়া ড্রেসটা পরে রেডি হয়ে পড়ি। আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা হচ্ছে লাঞ্চ করতে বাইরে যাব, বাট অনেক বেশি গরম ছিল আজকে। সো আমি হচ্ছে গেলাম দ্য গভর্নমেন্ট বার্গারে। এখানে আমার যাওয়া হয়নি থানা স্ট্যান্ডে সবগুলো রেস্টুরেন্টেই আমার মোটামুটি যাওয়া হয়েছে, শুধু এটাই বাকি ছিল। সো ভাবলাম এটাতেই যাওয়া যাক। আমি আর তর্থে আগেই চলে গিয়েছিলাম কারণ অনুভার হচ্ছে এক্সাম ছিল। অনুভার এক্সাম শেষ হওয়ার পর ওইখান থেকে আম্মু আসবে আর আম্মুকে নানুও নিয়ে গিয়েছিল এক্সাম হলে। আমি তো জানি কার কোন খাবার পছন্দ, সো সেই হিসেবে খাবার অর্ডার দিয়েছিলাম, বাট অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না। সো আমার পাশের রেস্টুরেন্ট থেকে লাইক কিমচি, দেন ইয়ামডো এসব থেকেও কিছু খাবার অর্ডার করে আনতে হয়। তারপর হচ্ছে অনু ভাইয়া, আম্মু, নানু ওরাও চলে আসে। পরীক্ষার্থী চলে এসেছে। সো ওরা আসার পর আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ফুড খুব তাড়াতাড়ি চলে এসেছিল। ফুড ডিটেলসে আমি আরেকটা ভ্লগ আপলোড করব, ভ্লগ না মানে রিলস আপলোড করব, সেখানে আপনারা ফুডের ডিটেলসগুলো জানতে পারবেন। এমনিতে আমরা নিয়েছিলাম একটা মিট বক্স টাইপসের, দেন নিয়েছিলাম ওয়েজেস, 2টা বার্গার, পাশাপাশি একটা অ্যাপল ফিজা নিয়েছিলাম যেটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। মানে এই গরমে এরকমই একটা আমাদের দরকার ছিল। তো কিমচি থেকে তর্থির জন্য নিয়েছিলাম ডাম্পলিং রামেন, দেন আম্মুর জন্য নিয়েছিলাম কর্ন ডগ, আর নানুর জন্য নিয়েছিলাম রাইস বোল। যদিও নানুর জন্য প্ল্যাটার খুঁজছিলাম, বাট প্ল্যাটার অ্যাভেলেবেল ছিল না। ইয়ামডো থেকে আমরা একটা লেমনেড, 2টা কোল্ড কফি আর একটা স্ট্রবেরি শেক নিয়েছিলাম।
পানি দাও, পানি পানি। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এতটুকু খাবার এতজন মিলেও শেষ করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা, মানে খুবই কষ্ট হচ্ছিল খাবারগুলো শেষ করতে। খাওয়া শেষ করে ভাইয়ার জন্য একটা বার্গার আর একটা রাইস বোল নিয়ে নিলাম। আর আজকে আমাকে এই ড্রেসটা কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু আমি ব্লগের ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আম্মু আজকে গিফট করেছিল আমার বার্থডে উপলক্ষে। বার্থডে উপলক্ষে আমিও কিন্তু আপনাদের থেকে একটা গিফট চাই, সেটা হচ্ছে সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেল সানজিদা তরনিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার্স আর মাত্র 700 সাবস্ক্রাইবার্স বাকি। সো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি অনেক বেশি হ্যাপি হব। That's all for today. Thanks for watching. Allah Hafiz.